শুভ সকাল বন্ধুরা। আশা করি আমার বন্ধুরা সবাই খুবই ভালো আছে। আমরাও ভালো আছি। শাইন স্বপ্না ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, যে কারণে আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো দেখো, আগে বিছানাটা গুছিয়ে নিই সুন্দর করে। আর আজকের এই থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কিসের উপরে ভিডিওটা হতে চলেছে। তো চলো কাজকামগুলো আগে গুছিয়ে নিই, যতটুকু আমি করি আর কি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো বিছানাটা সুন্দর করে টান টান করে আগে গুছিয়ে নেব, আর দু একটা দিন পর বিছানার চাদরটাও পাল্টিয়ে নেব, যেহেতু প্রায় এক সপ্তাহ হতে যায়। কি বলো তো বন্ধুরা, বাচ্চা কাচ্চা কেউ নেই বলে বিছানাটা খুব ঘন ঘন পরিষ্কার করা হয় না। তো আর দু একদিন গেলেই বিছানার চাদরটা পাল্টিয়ে নেব। তো চলো সুন্দর করে বিছানাটা, আমার এই যে ঝাড়ু দিয়ে না ঝাঁটালে আমার বেশ ভালোই লাগে না, যেন মনে হয় যে বিছানাতে সব ধুলো পড়ে রয়েছে। তো ওই জন্য ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝাঁটিয়ে নেব। নিয়ে দেখো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে অনেকটা জামা প্যান্ট কারি হয়েই রয়েছে, ওগুলো সুন্দর করে গুছিয়ে নেব। তারপরে বাইরের কাজ, আগে ঘরের কাজগুলো কমপ্লিট করব, তারপরে বাইরের কাজে চলে যাব। তো এগুলো দাদার, ওই জন্য আলাদা করে রেখে দিচ্ছি। আর এই ঘরে আমার মায়ের আর বাবার এই তিনজনের জিনিসগুলোই থাকে, আর দাদার ঘরে দাদার জিনিসগুলো দিয়ে আসবো। তো প্রত্যেকটা জিনিস সুন্দর করে ভাঁজ করে নিয়ে গুছিয়ে নিই। আর আগের দিনই বিকালে রাতেই গুছিয়ে নিতাম জিনিসগুলো। শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য আর গুছানো হয়নি, যে কারণে আজকে সকালেই গুছাচ্ছি। না হলে আমি যখন জামা প্যান্ট তুলি সেই সময় গুছিয়ে পরিপাটি করে রেখে দিই ঘরটাকে। তো কালকের শরীরটা খুব একটা ভালো লাগছিল না, ওই জন্য আর গুছিয়ে রাখা হয়নি, ওরকমভাবেই রেখে দিয়েছিলাম। তো সকালবেলা সেটা পরিষ্কার করে নিলাম। তো দেখো আমার আলনাটাও প্রায় গুছানোর পথে। আর দাদার একটা শীতের একটা তার মানে হাইনেক ছিল, সেটাও গুছিয়ে সেটা শোকেসে রেখে দেব। এবারে বাবারও একটা হাইনেক রয়েছে আর ব্ল্যাঙ্কেট, জানোই তো। এইগুলো তুলে দিলেই তার মানে প্রায় ধরে নাও শীতের জিনিস গোছানো শেষ হয়ে যাবে। তো তারপরে এই যে টেবিল বাক্সর চালে যে কাঁথাগুলো দেখতে পাচ্ছি, এগুলো আগের দিনও রোদ্রে দিয়েছিলাম। তো মা বললো আরেকটা দিন রোদ্রে দিয়ে তুলে দেব। তো ওগুলো ওই জন্য ওইরকমভাবে রয়েছে। আর বাবাকে দেখো সাবান আনতে বলেছিলাম, তো বাবা একসাথে কতগুলো সাবান নিয়ে এসেছে। আর এই যে সবুজ চুবড়িতে, ওতে তো ফল রাখি, তোমরা সবাই দেখেছো। তো যেহেতু গরম পড়ে গিয়েছে আর ফল আর চুবড়িতে রাখা হয় না, ফ্রিজে রাখি, ওতেই ওই সাবানগুলো গুছিয়ে রেখে দেব। সাবান, চিরুনি, ফেস ওয়াশ, ব্রাশ যেগুলো তার মানে ব্যবহার করি সেগুলো গুছিয়ে রাখবো। তো চলো আগে গুছিয়ে নিই। এরপরে দেখো কতগুলো রয়েছে, এই যে এগুলো সব আজকে কাচতে হবে, এগুলো সব হসপিটালে নিয়ে যাব। ওই জন্য ডিটল দিয়ে তার মানে বিছনার চাদর, বেড কাভারটাই শুধু কাচা নেই, তাছাড়া সব কিছুই পরিষ্কার। ওগুলো আবারও একবার সার্ফে দিয়ে ভালো করে কষলিয়ে ওগুলো ধুয়ে নিয়ে ডিটল জলে দেব। তারপরে বাবার বিছানাটা তুলতে চলে আসলাম। সকাল সকাল আমার তো ডিউটি, 3টে বিছানা আমি তুলি। তো বাবার বিছানাটা তুলতে চলে আসলাম। তো দেখো বাবার বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নেব। আগের দিন কি বলতো বন্ধুরা, বাবার কাঁথাটা আমি নিয়ে নিয়েছি, ওই জন্য ওই বিছনার বেড কাভারটা ধুয়ে রেখেছিলাম, ওটাও বাবা বললো তাহলে আমাকে দে। আর মোটা মোটা সমস্ত কাঁথাগুলো সব মা তুলে দিয়েছে। আর ওই যে কটা বার করেছে ওই কটাই বাইরে রয়েছে, ওগুলোও তুলে দেবে। অ্যাকচুয়ালি মোটা মোটা কাঁথাগুলো সব সময় কাচা সম্ভব হয় না,
ওই জন্য ওগুলোও তুলে দেবে। দেখো বিছানাটা টান টান করে গুছিয়ে নিলাম আমি। এবারে সুন্দর করে ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিলে বাবার বিছানাটাও তোলা কমপ্লিট হয়ে যাবে। এবারে তারপরে বড়দাদার ঘরটায় চলে আসলাম। আর আমি আসলে ও পুরো হাত পা ছেড়ে দেয়। ও জানে যে বোন থাকা মানে বোন বিছানা গুছিয়ে দেবে। তো জানালাটা খুলে আগে মশারিটা তুলে নিলাম। আর তাছাড়া যেহেতু শীতের আর ব্ল্যাঙ্কেট কিছু বিছানায় নেই, যে কারণে খুব অল্প সময় বিছানাটা তোলা হয়ে যায়। একটা করে কাঁথা থাকে, একটা কোল বালিশ আর একটা মাথার বালিশ, ব্যাস। একটা ইঞ্জিন ভ্যান যাচ্ছিল, ওই জন্য প্রচণ্ড সাউন্ড হচ্ছিল, তো বুঝতেই পেরেছো। রাস্তার ধারে বসে রয়েছে, ভয়েস দিচ্ছি, ওই জন্য জানালার কাছে বসে রয়েছি। রাস্তার ধারে নয়, জানালার কাছে বসে ভয়েস দিচ্ছি। তো তারপরে ওর আলনাটাও গুছিয়ে নেব, ওগুলো ধুয়ে দিয়েছিল মা। অ্যাকচুয়ালি ও গেঞ্জি খুবই কম পরে, ও সবসময় দাদার শার্টই পরে। তো ওর জামা প্যান্টগুলো গুছিয়ে তারপরে সকালে যে টিফিন করেছিলাম সেগুলো নিয়ে একেবারে সোজা ঘাটে চলে যাব। আর যেগুলো কাচবো সেগুলোও নিয়ে যাব। তো আগে ঘাটটার সানটাকে ভালো করে ধুয়ে নেব, নিয়ে ওই গামলাটাতে সার্ফ ভালো করে সাবান দিয়ে গামলাটাও মেজে নেব সুন্দর করে। অনেকটাই ঘাটটা উঁচু হয়ে গিয়েছে দেখো। তো আর একটু জল দিয়ে ওটা আবার পরিপূরক করে দেবে। তো সার্ফ দিয়ে সুন্দর করে প্রত্যেকটা, যেহেতু বাবার গেঞ্জি একটা ছিল সাদা, ওই জন্য আগে গেঞ্জিটা দেওয়া হলো, যেহেতু সাদা জিনিস। আর ওই যে বালিশের কভার, ওটাও কিন্তু কাঁচা ছিল, ওটা শুধু হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ওটা ওই আবার সার্ফে দেওয়া হলো, যেহেতু আবার ডিটল দেব। আর তারপরে সব হলো বেবির জন্য। কি বলো তো বন্ধুরা, মা এই কাজটা মা করতে চেয়েছিল, মা আমাকে করতে দিতে চাইছিল না। কিন্তু কি বলো তো, এই প্রথমবার আমার নতুন অতিথির জন্য কোনো একটা কাজ করলাম, যে বেশ ভালোই লাগছে। জামাগুলো প্রত্যেকটা কাপড়, নাইটি ছেঁড়া আর কাপড় ছেঁড়া রয়েছে, প্রত্যেকটা সুন্দর করে সার্ফে কষলিয়ে তুলে নিয়েছি। নিয়েও আবারও বাকিগুলো দেবো, দিয়ে কষলিয়ে তুলে নেব। তো দেখো আমি ঘাটে এসেছি আর পায়রা দুটো এসেছে পানি খেতে। তো আমি পানি তুলে দিয়েছি মগে করে, সেটা খেলো না, ওই ঘাটের সানেতে জমেছিল সেগুলোই খাচ্ছে। তো যাই হোক, ওরা যদি সব কিছু বুঝতো তাহলে তো হয়েই যেত। তো আস্তে আস্তে নেমে ওরা আবার খেয়ে উঠে চলে যাচ্ছে। আর এগুলো আমি আবার কষলিয়ে ধুয়ে নেব। অল্প একটু সার্ফ দিলাম, খুব একটা বেশি করছি না, নিকড়াচ্ছি না, অল্প অল্প করে নিকড়িয়ে তুলে নিচ্ছি, কারণ ওতে একটু সার্ফ থাকলে কাচতেও বেশ ভালো লাগবে। আর এই নাইটি ছেঁড়াগুলোতে একটু রং ওঠে জানো বন্ধুরা, ওই জন্য ওটা একটু পরেই, তার মানে শেষের দিকেই দিচ্ছি। তারপরে এই গামলাতে করে এগুলো সার্ফের জলটা ঢেলে দেব, দিয়ে আর বিছনার বেড কাভারটা আর বাবার একটা শীতের একটা সোয়েটার, ওই হাইনেক রয়েছে, ওইটাও দুটো রেখে দেব। আর বাকিগুলো সুন্দর করে থাবা দিয়ে কেচে নেব। তুলে রাখি আগে, ওই যেগুলো সকালে টিফিন করেছিলাম সেগুলো একটু ধুয়ে নেব সুন্দর করে। আমার তো বন্ধুরা সাবান আর ছাই দিয়ে মাজতে থালা বাসন খুব ভালো লাগে, কারণ খুব সুন্দর চকচক করে সাবান আর ছাই দিয়ে মাজলে। তো আমি যেহেতু ছাই নিয়ে আসিনি, অল্প একটু ছাই ছিল, আর এসে দেখি না ছাই ঘাটে শেষ হয়ে গেছে, ওগুলো একটু সাবান দিয়ে মেজে নেব। আর সসপ্যানে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, তার মানে জলটা অনেকটাই টেনে নিয়েছে, একদম শুকিয়ে আসার মতন। তো কেমন দাগ দাগ হয়ে গিয়েছে, ওই জন্য একটু অল্প করে ছাই নিয়ে সসপ্যানটা সুন্দর করে মেজে নেব। দেখো থালা বাসনগুলো দেখতে চকচক করে। তো এগুলো সুন্দর করে একটা করে ধুয়ে নেব, নিয়ে তারপরে উপরে রেখে দিয়ে আসবো, নাহলে ওখানে রাখলে যেহেতু ওগুলো কাচবো আবার সার্ফের ফেনা লেগে যাবে। তো ওগুলো গুছিয়ে রেখে দিয়ে আসবো, এসে তারপরে এগুলো কাচাকুচি করব। তো দেখো সুন্দর করে কেচে নিচ্ছিলাম প্রত্যেকটা,
কেচে কেচে নিয়ে আবার রেখে দিচ্ছিলাম। বেশিরভাগই নাইটি আছে, আর কাপড় ছেঁড়া খুবই কম। এগুলো সবই আমার নাইটি বলতে পারো। এগুলো রেখে দিয়েছিলাম। আর যেগুলো চুন ছাপা একটা না দুটো রয়েছে, তার মধ্যে ভাবি আসলো, এসে বললো যে সবজিটা একটু ধুয়ে দাও। ধুয়ে দিলাম। আর বলছিলাম যে তার মধ্যে যে চুন ছাপা নাইটিগুলো, ওগুলোতে আমি কাঁথা বসিয়ে নিয়েছি, জানো তো বন্ধুরা। তো এবার ওগুলো ধুইতে যাব, মা তখন বকছিল যে অত নিচু হয়ে ধুইতে হবে না, আমার কাছে দে। তো এই একটাই ধুয়ে আমি উঠে এসেছি, বাকিগুলো মা ধুয়ে দিচ্ছিল। আর সকালবেলা যে থালা বাসনগুলো মেজে মেলা হয়েছিল ঘাটের উপরে, ওগুলো ওই গুছিয়ে নিচ্ছিলাম। শুকিয়ে গিয়েছে যেহেতু, ওগুলো গুছিয়ে নিচ্ছিলাম। নিয়ে ঘাটটা ওই সানটা একটু ঝাড় দিয়ে নেব। বন্ধুরা, জানলার পাশে বসে বসে ভয়েস করছি, বিভিন্ন রকম ব্যাপারই যাচ্ছে। কি আর করব, কিছু করার নেই। বাইক যাচ্ছে, বিভিন্ন রকম ব্যাপারই যাচ্ছে। তো যেগুলো মেজে নিয়ে এসেছি ওগুলো আবার উবুর করে দিলাম, দিয়ে আর মা ওই জল তুলে দিয়ে গেল, আর যেগুলো ধুয়ে দিয়েছে ওগুলোও তুলে দিয়ে গেল। আমি ডিটলটা এনে ওটা আমিই করব। একটা যেন আলাদাই একটা শান্তি, সেটা তোমাদের বোঝাতে পারবো না। এটা মনে একটা আলাদা একটা আনন্দ, যে প্রথমবার তাকে না দেখেও তাকে অনুভব করে তার জন্য কত কিছুই না করা যায়। তো প্রত্যেকটা কাপড় সুন্দর করে ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে ডল জলে দেব। খুব বেশি নিগড়িয়ে তুলব না, জল থাকা অবস্থায় অল্প অল্প জল থাকবে ওরকম অবস্থায় নিগড়িয়ে নেব। আর অনেকটা বেশি ডিটল দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, এটা ছোট ডিটল নিয়েছি, এখানে বাড়ির কাছ থেকেই, দোকান থেকেই নেওয়া হয়েছে, বাবা এনে দিয়েছে। তো এখন এগুলো দিয়েই আর কি এগুলো কাচাকুচি করে নিই, পরে তো বড় ডিটল লাগবেই। তো দেখো, পুরো একদম এমাথা ওমাথা পুরো মেলে দিয়েছি। উঁচু জায়গায় দিলে কি হবে বলো তো বন্ধুরা, পড়ে যাবে হাওয়াতে, ওই জন্য নিচু জায়গায় দেওয়া হয়েছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়ায় চলে আসলাম। দুপুরে দেখো আমের চাটনি করেছে, আর তারপরে আজকে খুব হালকা পাতলা খাওয়া। আর শশা কেটেছে, শশা তো দুপুরবেলা লাগেই। আর তারপরে লাল শাক চিংড়ি মাছ ভাজা করেছে, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল। বাবার খাওয়া হয়ে গিয়েছে, এবারে আমি খাবো। আর তারপরে দাদারা বিকেলবেলা গিয়েছিল মামিদের বাগানে ভুট্টা আনতে। তো মামি অনেকগুলোই দিয়ে দিচ্ছিল, তো দাদা বললো যে না, 6টা দাও, আমরা 6জন রয়েছি, 6টা নিয়ে এসেছে। তাই ওই প্রত্যেকটা ভুট্টা ছাড়িয়ে ছাড়িয়ে দেখছিল যে পেকে গিয়েছে কি একদম কচি আছে। তো না, একদমই খাওয়ার উপযুক্ত, এই সময় ভুট্টাটা আর কি খায়। তো দেখো সবগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর তারপরে দেখো আমাদের নতুন অতিথির জন্য আরেকটা অতিথি নিয়ে আসা হয়েছে। বাবা নতুন অতিথি উপলক্ষেই ছাগলটা কিনেছে, তো ওটাকে মা তুলে নিয়ে আসছিল। তো এই ভুট্টার খোসাগুলো দেখে ও খেতে শুরু করলো। আর তারপরে ইফতারির জোগাড়, এটা রোজই আমি করি। রোজ শুধু মনে হয় 3 4 দিন বাড়িতে ছিলাম না, সেই 3 4 দিন করিনি।